ফিমেলরা পারচেজ বেশি করে, সেই ক্ষেত্রে আমরা এটা ফিমেল দেবো অনলি। কিছু কাজ নাই, আপনি একটা অ্যাড সেট আপ করার পরে পুনরায় আবার দুই একবার চেক দিবেন অবশ্যই। এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ, তাই না? এই ক্রিয়েটিভ ডুপ্লিকেট করবো আমরা এখান থেকে। জাস্ট কি কাজটা করবো, ক্রিয়েটিভটা চেঞ্জ করবো, মানে আমাদের কন্টেন্টটা চেঞ্জ করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গাজী আইটির পক্ষ থেকে আমি গাজী হাশেম আপনাদের সাথে আছি। আমরা আজকে দেখব সেলস অবজেক্টিভের ভিতর থেকে কিভাবে আমরা একটি মেসেজ ক্যাম্পেইন করতে পারি এবং আমরা এটাকে তিনটা ক্রিয়েটিভে ভাগ করে কিভাবে আমরা টেস্টিং পারপাস অ্যাড চালাতে পারি এবং টেস্ট করার পরে আমরা আমাদের উইনিং অ্যাড অথবা উইনিং ক্রিয়েটিভ আমরা রাখবো। সেটা আমরা কিভাবে রাখতে পারি সেটি আমরা দেখব ইনশাল্লাহ। ওকে, আমাদের অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে ফার্স্ট টাইম। আমরা যদি গুগল ক্রোমে আছি আমরা এখন বর্তমানে, আপনি আপনার অ্যাড ম্যানেজার ওপেন করে নেবেন। অবশ্যই আপনার একটা অ্যাড ম্যানেজার রয়েছে। একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার যে অ্যাড অ্যাকাউন্টে আপনি কাজ করবেন সেই অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। ওকে, আমি যে অ্যাকাউন্টে আমার এই অ্যাডগুলো রান করবো সেই অ্যাকাউন্টে আমি আগে ওপেন করে নিলাম। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ক্রিয়েটিভ। এই ক্রিয়েটের এখানে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েটর এখানে ক্লিক করার পরে আমাদেরকে সেলস অপশনটা, আমাদের এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। ওকে, আমরা সেলসের ভিতরে আবার দেখতে পাচ্ছি গুড ফর, এখান থেকে কনভার্সন আছে, ক্যাটালগ সেলস, মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, কলস, এই অপশনগুলো আছে এখানে। ওকে, আমরা সেলস থেকে এখান থেকে আমাদের যদিও আমাদের যেই বিজ্ঞাপনটা রয়েছে এটা আমাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আমরা কাস্টমার লিডগুলো নেব বা মেসেজগুলো নেব, সেজন্য আমরা সেল থেকে আমরা এই বিজ্ঞাপন রান করতেছি। যেহেতু যদি আমরা এনগেজমেন্ট থেকে করতে পারতাম, এনগেজমেন্টে জাস্ট আপনার এনগেজমেন্ট বাড়ায়, যারা হচ্ছে আপনার পেজে আসবে, বাট সেলস হওয়ার চান্স খুবই কম থাকে, মেসেজ আসে হিউজ পরিমাণ। আর সেলস অবজেক্টিভ থেকে করলে হচ্ছে আপনার মেসেজ কম আসলেও বাট সেলসটা হওয়ার চান্স বেশি থাকে। বলতেছি নিউ সেলস ক্যাম্পেইন, এখান থেকে আমি একটা সেলস ক্যাম্পেইনের নাম দেব। আমাদের এখানে টিজে, আমাদের পেজের নাম, পেজের নামটা দিয়ে দিলাম টিজে সেলস ক্যাম্পেইন। ওকে, দেন তারপর হচ্ছে আমাদের বাজেটটা দিতে হবে এখানে। বাজেটটা হচ্ছে আমাদের $2 পার ডে, ডেইলি বাজেট না লাইফ টাইম বাজেট আপনি কী দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন আমি ডেইলি চাচ্ছি, ডেইলি আমাদের $2 করে বাজেট চলবে। ওকে, এখানে আমাদের আর কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। অডিয়েন্স সেগমেন্ট রিপোর্ট এখানে কিছু দরকার নেই। নেক্সটে চলে যাব আমরা। নেক্সটে আসার পরে আমরা যেইটা করব, আসার পরে আমাদেরকে বলতেছে যে অ্যাডসেট নাম দিতে বলতেছে। এখানে আপনি অ্যাডসেট নাম দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা নেই। তো কনভার্সন, যেহেতু আমরা সেলস থেকে আসছি, এখানে আমাদের কনভার্সন ডিফল্টভাবে ওয়েবসাইট সাজেস্ট করতেছে, যেহেতু সেলস থেকে ওয়েবসাইট পার্টসের যারা বিজ্ঞাপনগুলো চালায় তারা সেলস থেকেই চালায়, সেই ক্ষেত্রে ডিফল্টভাবে ফেসবুক সবসময় ওয়েবসাইট রিকোয়ারমেন্ট করে। দেন আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, আমরা এখানে আমরা মেসেজ ক্যাম্পেইন চালাবো, এই জন্য আমরা মেসেজ ডেস্টিনেশন এটা আমরা সিলেক্ট করে দেব। ওকে, তারপর পারফরমেন্স গোল, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এখানে আছে। দেন তারপর হচ্ছে আপনার যে পেজটা আছে এখানে পেজটা আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, আমি যেই পেজের জন্য অ্যাডগুলো রান করতে চাচ্ছি সেই পেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে অটোমেটিক ডেস্টিনেশনও এখানে আসছে, রিকোয়ারমেন্টেড, আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আপনার মেসেঞ্জার, আপনি 3 জায়গায় মেসেজ পাবেন, আপনি 3টে এনেবেল করে দিতে পারেন। ওকে, 3টে এনেবেল করে দিলাম। তারপর হচ্ছে আপনি এটা কতদিনের জন্য চালাতে চাচ্ছেন, এটাকে আপনি এন্ডিং ডেট দিতে চাচ্ছেন কি না। ওকে, আমি এটা এন্ডিং দিয়ে দিই, এটা 3 দিনের জন্য দিতে চাচ্ছি। 3 দিনে আমি এটার রেজাল্টটা আমি অ্যানালাইসিস করব যে আমি কোন ক্রিয়েটিভ, এখানে 3টা ক্রিয়েটিভ দিব, আমি আগে বলেছি ক্রিয়েটিভ টেস্টিং চালাবো। এখানে ক্রিয়েটিভ 3টা থাকবে আমার, 3টা ক্রিয়েটিভের ভিতরে যেই ক্রিয়েটিভটা আমার বেটার রেজাল্ট আসে সেইটা আমি 3 দিন পরে আমি সেটা অন রাখবো, বাকিগুলো আমি অফ রাখবো। হ্যাঁ, তারপরেও এখানে কথা আছে, আপনি যদি অফ করার পরে দেখেন আপনি যে ক্রিয়েটিভটা উইনিং পেয়েছেন বাট বাকি 2টা অফ করার পরে আপনার এইটার রেজাল্ট কমে গেছে, সেই ক্ষেত্রে আপনি অল ওভার আপনি অ্যানালাইসিস করার পরে আপনি চাইলে ওইগুলো ওপেনও রাখতে পারেন আবার অফও রাখতে পারেন। যেমন আপনার যদি সেলস কমে যায় বা মেসেজ আসা কমে যায়, সেই ক্ষেত্রে যদি ওগুলো অন রাখলে মেসেজ বাড়ে, সেই ক্ষেত্রে আপনি এটা অন রাখতে পারেন। কারণ দেখা যায় একই কাস্টমার আপনাকে 2-3 বার একটা বিজ্ঞাপন দেখার পরে আপনাকে নক করতে পারে, সেক্ষেত্রে আপনার 3টা ক্রিয়েটিভ তার সামনে গেছে, হয়তো যাওয়ার কারণে তারা আপনাকে এতদিন নক করছে, বাট ক্রিয়েটিভগুলো অফ রাখার কারণে, একটা ক্রিয়েটিভ অন রাখার কারণে সেক্ষেত্রে আপনার মেসেজ রেসপন্স কমে যেতে পারে, স্বাভাবিক। ওকে, এই বিষয়গুলো আবার অফ করার একদিন পরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এটা কমতেছে নাকি বাড়তেছে, নাকি আগের তুলনায় আপনার রেসপন্স ভালো পাচ্ছেন। ওকে, এখান থেকে আমরা এটা 3 দিন দেবো, 5 মার্চ, এখান থেকে আমরা 8 মার্চ পর্যন্ত এটা চালাবো। ওকে, 5, 6, 7, 8
8 মার্চ। দেন তারপর হচ্ছে আপনি এখান থেকে যেটা করতে হবে, আমরা এখান থেকে কোনো সেভ অডিয়েন্স নেই, আমাদের সেভ অডিয়েন্স ইউজ করব না, লোকেশন হবে আমাদের বাংলাদেশ। আমাদের এই আইটেমগুলো হচ্ছে একটা কসমেটিক্স আইটেম। আপনি যে কসমেটিক্স আইটেমগুলো কারা পারচেস করে, কসমেটিক্স আইটেমগুলো মেইনলি আপনার ফিমেলরা পারচেস করে। সো আমরা ফিমেল টার্গেট করব অনলি। আমাদের এখানে আমাদের কান্ট্রি বা লোকেশনটা দেওয়া শেষ, আমরা ওয়াল বাংলাদেশকে আমরা টার্গেট করব, নট স্পেসিফিক ডিস্ট্রিক্ট। ওকে, এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেটা থাকুক, ডিফল্ট যেটা আছে ডিফল্ট অল ল্যাঙ্গুয়েজে থাকুক, সমস্যা নেই। সাজেস্ট অ্যান অডিয়েন্স, এখানে আসার পরে যেটা করতে হবে, আমাদের এই যে প্রোডাক্টগুলো পারচেস করে কারা, এটা দেখা যায় 18 থেকে আপনার 44 পর্যন্ত বা তার উপরের বয়সে কেউ কসমেটিক্স আইটেম ইউজ করাটা বলে মনে হয় না, বা তার উপরে কেউ পারচেস করে। দেখা যায় এই এইজের ভিতরে যারা রয়েছে তারা নিজের জন্য অথবা তার ফ্রেন্ড বা মেইল হলে তার ওয়াইফের জন্য বা সিস্টারদের জন্য পারচেস করা থাকে এই এইজের ভিতরে। এর উপরে এইজ চলে গেলে অনলাইন থেকে পারচেস করার এই ধরনের প্রোডাক্ট, বিশেষ করে এই ধরনের প্রোডাক্ট পারচেস করার মানসিকতা বা হয় না বা থাকে না। সো আমরা এখান থেকে এইজটাকে 18 টু হচ্ছে আমরা 44 করব, এইজ মিনিমাম 18 আর হচ্ছে ম্যাক্সিমাইজ হচ্ছে আপনার 44 দেবো, 44। ওকে, তারপর ডিটেল টার্গেটিংয়ে আপনি কী দিতে পারেন, ডিটেল টার্গেটিংয়ে হচ্ছে আমরা কিছু টার্গেটিং অবশ্যই করে দেবো এখান থেকে। এখানে বিহেভিয়ার্স আমরা এখান থেকে এনগেজ শপার দেবো, দেখি বিহেভ পারচেস, এটা এনগেজ শপার, যারা অনলাইন থেকে শপিং করতে পছন্দ করে তাদের কাছে আমাদের বিজ্ঞাপনগুলো যাবে, আমরা টার্গেট করে দিলাম। দেন তারপরে আমরা ইন্টারেস্ট দিতে পারি কসমেটিক্স, আমরা সাজেস্ট করি কসমেটিক্স। কসমেটিক্স পার্সোনাল কেয়ার ইন্টারেস্ট যারা, তারা তাদের কাছে এটা যাবে। ওকে, তারপরে আপনি আরও এখান থেকে টার্গেট করতে পারেন স্টুডেন্ট, তারপরে আপনি জব হোল্ডার যারা জব করে। আমি যদি আর একটু টার্গেট করি ম্যানেজার। ওকে, এখান থেকে ম্যানেজার দিলে আপনার অনেকগুলো অপশন আসছে, এখান থেকে আপনার আসছে যেটা বেস্ট মনে হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই ধরনের ম্যানেজার যারা আছে, অডিট ম্যানেজার, তারাও দেখা যায় আপনার ফ্যাশন করতে পছন্দ করে, যারা জব করে, মূলত যারা জব করে তারা সবসময় কসমেটিক্সগুলো ব্যবহার করে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ওকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলাম। তারপরে আবার সার্চ করি, দেখি ব্রাঞ্চ ম্যানেজার দিতে পারি। দেখি ওয়েট, ওয়ার্নার বা ম্যানেজার, সিইও, জব টাইটেল এইটা দিতে পারি। কারণ যারা জব হোল্ডার রয়েছে তারা বিশেষ করে এইগুলো ফ্যাশন আইটেমগুলো পারচেস করে বেশি অনলাইনে। ওকে, আমরা তাদেরকে টার্গেট করে দিলাম। আমরা কাদেরকে টার্গেট করছি, এনগেজ শপার, যারা অলওয়েজ এনগেজ থাকে পেজের সাথে বা ওয়েবসাইটের সাথে, তাদেরকে আমরা আমাদের বিজ্ঞাপনগুলো দেখাবো। তারপর হচ্ছে জব হোল্ডার, যারা ওয়ার্ক করে, জব করে, বা এবং ম্যানেজার, ওয়ার্নার, সিইও এই ধরনের টাইটেল যাদের পেজে বা প্রোফাইলে রয়েছে তাদেরকে ফেসবুক টার্গেট করো। সো তারা আমাদের জন্য একটা বেস্ট রেজাল্ট এনে দিতে পারে। ওকে, দেন তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, নেক্সট আসার পরে আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা এনেবল করে দেব, যদি এটা একটা সমস্যা দেখাচ্ছে কি যেন, add account does not have access to Instagram account the add account। ওকে, এটা আমাদের তেমন কোনো সমস্যা করবে না আশা করি। আমাদের ক্রিয়েটিভগুলো অ্যাড করে দেখি তারপরে কি হয়। আমাদের ক্রিয়েটিভগুলো যেহেতু অলরেডি ইউজ এক্সিস্টিং পোস্ট হিসাবে আছে, পোস্ট করা আছে, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাড না দিয়ে আমরা ইউজ এক্সিস্টিং পোস্টে দিলাম। দেওয়ার পর আমাদের প্রথম পোস্ট এটা হবে, এটা হচ্ছে এই টাইটেলটা আমরা দেব, এই ক্রিয়েটিভে শুরু হয়ে গেল। এটা হচ্ছে ইমেজ, কিছু ইমেজ, এই ইমেজগুলোরে হচ্ছে আমরা একটা ক্রিয়েটিভের ভিতরে দেব। তারপর আমরা এটাও দেব। ওকে, আগে আমরা ইমেজের এটা দেখি, এটা কখন পোস্ট করা হয়েছে, 19 ঘন্টা আগে। ওকে, সিলেক্ট, এখান থেকে সিলেক্টের পরে আমাদের যে পোস্টটা রয়েছে ইমেজের সেটা যদি আমরা দেখি, এই পোস্টটা এখান থেকে সিলেক্ট করলাম, কন্টিনিউ। এটা হচ্ছে আমাদের একটা ক্রিয়েটিভ। আমরা চাইলে এখানে এক ক্রিয়েটিভ রেখে আমরা এটা পাবলিশ করে দিতে পারতাম। সো না, আমরা 3টা ক্রিয়েটিভ দেবো আমাদের কোন ক্রিয়েটিভ থেকে আমাদের মেসেজ বেশি আসে, আমরা সেইটাই বিজ্ঞাপন লং টাইম চালাবো।
ওকে, এটা দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। এখানে একটা হচ্ছে আপনার অটোমেটিক মেসেজ, সেভ মেসেজ দিতে পারেন। এখানে সেভ মেসেজে এটা থাকুক। অটোমেটিক মেসেজ আপনি সেটা সেট আপ করতে পারেন আপনার মতো করে, আপনি কয় টাকা প্রাইস, কী নিতে চাচ্ছেন, বা কী কী ডিজাইন আছে, বা আপনার যদি ফ্যাশন আইটেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে অনেকগুলো কালার হতে পারে, তাই না? সেক্ষেত্রে কী কী ডিজাইন আছে এই ধরনের প্রশ্ন এফএকিউগুলো আপনি সেট আপ করে দিতে পারেন। ওকে, আমাদের এই ক্রিয়েটিভ আমাদের কিন্তু অলরেডি যে ইরোটা ছিল, ইরোটা কিন্তু আমাদের ক্রিয়েটিভ অন করার সাথে সাথে চলে গেছে। ওটা ইরোটা আমাদের কোনো প্রবলেম করবে না আশা করি। তাহলে আমরা যদি আর একবার একটু রিভিশন দিই যে আমাদের এখানে কি কি আমরা করলাম। আমরা প্রথমে ওয়েট আর একটু আমাদের ক্রিয়েটিভের নামটা চেঞ্জ করে দেই। এইটা দিলাম। শুরুতে আমরা 01 দেই, 01 ক্রিয়েটিভ। ওকে, 01 শুরু হয়ে গেল, এই টাইটেলটা থাকবে। এটা প্রথম লাইনটা আমরা ক্রিয়েটিভের ভিতরে দিয়ে দিছি। এইটা কোনো ম্যান্ডেটরি না, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, এটা বিষয় না। ওকে, আমরা একটু পিছন থেকে আবার রিভিশন দিই। আমরা এখান থেকে আমাদের পেজের নামে আমাদের ক্যাম্পেইন নামটা দিয়েছি। এখানে আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। আপনার একাধিক ক্যাম্পেইন থাকে, আপনি ক্যাম্পেইনগুলো শনাক্ত করবেন কীভাবে, আপনি কোন ক্যাম্পেইনটা চালাচ্ছেন এটা কীভাবে শনাক্ত করবেন, উপর থেকে ডিসপ্লে থেকে শনাক্ত করার জন্য এই নামটা আপনার পছন্দ মতো দেবেন। ওকে, আপনি একাধিক পেজে কাজ করলে আপনার পেজের নামটা দেওয়াটাই বেস্ট। ওকে, এখান থেকে তারপর আছে নেক্সট। আমরা বাজেট দিয়েছি এখানে লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট $2। আর আমরা ডিউরেশন দিয়েছি 3 দিন। 3 দিনে আমরা টেস্টটা আমরা কমপ্লিট করতে পারবো। তারপর হচ্ছে আমাদের যেই ক্রিয়েটিভ থেকে আমার রেজাল্ট ভালো আসবে সেইটা আমরা রাখবো ইনশাল্লাহ। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে অটোমেটিক ডেস্টিনেশন রিকোয়ারমেন্টের যেগুলো আছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আমরা 3টাই রেখেছি। 3 জায়গায় আমাদের অ্যাড শো হবে ইনশাল্লাহ, এবং আমাদের 3 জায়গা থেকে আমাদের মেসেজ আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা নিচে আসি। নিচে আসার পরে আমাদের এখান থেকে এজ দিছি, মিনিমাম এজ আছে আমাদের 18। তারপর ল্যাঙ্গুয়েজ অল আছে, এখান থেকে সমস্যা নেই। এটা যেহেতু আমাদের বাংলা কন্টেন্ট, আমাদের বাঙালিদের কাছেই যাবে, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার সাজেশন অ্যান্ড অডিয়েন্স, এটা হচ্ছে এজ 18 to 44। জেন্ডার, এখানে একটা বিষয় আমরা কিন্তু মিসিং করে গেছি। যেহেতু আমাদের এটা কসমেটিক্স আইটেম, বয়েজ তারাও পারচেস করে, বাট আমাদের বিশেষ করে যারা মেল তারা পারচেস খুব কম করে এই ধরনের প্রোডাক্ট। কন্টেন্টটা কোনটা? কন্টেন্ট হচ্ছে আমাদের এখান থেকে এই যে চেঞ্জ পোস্ট, এখান থেকে এটা পোস্টটা চেঞ্জ করলে কোনটা দেব? আমরা এই পোস্টটা দেব। এই পোস্টটা হচ্ছে অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছেন, এই ধরনের একটা টাইটেল আছে প্রথমে। দেখি অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট হচ্ছেন, এটা কোথায়? এই যে এই পোস্টটা। ওকে, আমরা এটা এখান থেকে দিয়ে দিলাম। আর এটার আমরা একটা নাম দিই, যেহেতু পরবর্তী অফ করার জন্য আমাদের উপকার আসবে যে কোনটা আমরা অফ করতেছি আর কোনটা অন রাখতেছি। শুরু টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, আর হচ্ছে আমরা এখান থেকে এটা 02 দিয়ে দিই, 02। ওকে, 02। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটা আমাদের কল টু অ্যাকশন ডিফল্ট আমাদের সেন্ড মেসেজ আছে। তারপর হচ্ছে আমরা এটাকে আবার কপি করি, এই ক্রিয়েটিভটাকে ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেট কপি করার পর আমরা এই 3 নাম্বার এটা দেব, ফ্রি 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 ক্যাশ অন হোম ডেলিভারি অল ওভার বিডি। ওকে, এখান থেকে এটা নিয়ে গেলাম। এখান থেকেও আমাদের কি কাজ? এখান থেকেও আমাদের কাজ হচ্ছে শুধু আমাদের কন্টেন্টটা পরিবর্তন করে দেওয়া। কন্টেন্টটা পরিবর্তন করার জন্য চেঞ্জ পোস্ট, এখানে আমাদের যেতে হবে ফ্রি ফ্রি, এই যে এটা। ওকে, কন্টিনিউ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্রিয়েটিভ। আমরা এখান থেকে নাম্বার 3 অ্যান্ড ফার্স্ট লাইনটা আমরা এখান থেকে ট্যাগ করে দেব নামের ভিতরে। জাস্ট এটা আমাদের বোঝার জন্য, এটা আপনার অ্যাডের উপরে কোনো ইফেক্ট ফেলবে না, আপনি আপনার মতো করে নাম দেবেন অবশ্যই। এখান থেকে কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর আমাদের যেটা করতে হয়, এখান থেকে আমাদের এটাকে প্রিভিউ অ্যান্ড পাবলিশ, না এটা পাবলিশ দিতে হবে 03। আর হ্যাঁ, আপনি চাইলে টেস্ট পারপাস একাধিক অ্যাড রান করতে পারেন, যেমন আপনি এটা হচ্ছে ক্রিয়েটিভ টেস্ট। আপনি চাইলে অডিয়েন্স টেস্ট, যেমন আপনি একটা অডিয়েন্স সেট আপ করেছেন যে আপনি টার্গেট দিয়েছেন, একটা টার্গেট ছাড়া দেবেন, এইভাবে টেস্ট করতে পারেন। একাধিকভাবে টেস্ট করা যায়, টেস্ট করার ওয়ে আছে, আপনি যেভাবে টেস্ট করতে পারেন, যেইভাবে আপনি উইনিং অ্যাড বের করতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। একাধিকভাবে টেস্ট করবেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন বেশি বেশি প্র্যাকটিস করবেন অবশ্যই।
আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে বা আপনার যদি কোনো বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।